ইয়ে চলো কিছু বানাই। চলো দুদিন ধরে তো রান্না বান্না দুদিন ধরে রান্না বান্না কিছু না। হাই বন্ধুরা, সবাই গরমে কেমন আছেন? খুব ভালো নিশ্চয়ই। আমরা এতও ভালো আছি গরমে। তো দুদিন ধরে আমার কিছু রান্না বান্না কিছু করা হয়নি, এত গরমে আমি রান্না বান্না করতে পারিনি। হ্যাঁ, তো সেই কারণে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অসম্ভব ব্যাপার। এখন ভূতু আমার বাইরে চলে গেছে। বিড়ালে খেয়ে নেবে। দাঁড়া 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 দাঁড়া। এই যে আবার যাচ্ছে। এই যাস না ভূতু। তো এই গরমের মধ্যে না রান্না বান্না করতে ইচ্ছে করছিল না, একদম রান্না করিনি। আজকে সব থেকে বড় কথা, আজকে আমি কি খেয়েছি জানেন? পান্তা ভাত। আপনারা নিশ্চয়ই পান্তা ভাত খান, ভালো থাকবেন। এত গরমের মধ্যে না পান্তা ভাতটা ভীষণ ভালো লাগছে। লু লাগে না। হ্যাঁ, লু লাগে না। তো আজকে এখন বসে বসে ভাবলাম, মাকে বলছি মা চলো কিছু বানাই। তো হ্যাঁ, এই কুর্তিটা আমি আজকে নতুন কিনেছি, আজকে আপনাদের সামনে পরেছি। পিঙ্ক কালার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ওই জন্য ভিডিওতে কুর্তিটা পরেছি। বদিদি আবার ভালো করে দেখে নিল কেমন লাগছে। মা বলবে কেমন লাগছে, মেয়েকে কে বলবে যত ভালোই লাগবে না। তো মাকে বলছি চলো কিছু বানাই। তবে আজকে এঁচোড়ের একদম পুরো এঁচোড়ের ব্যাপার হবে, এখন বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদের এই গরমে কোথায় কত গরম আছে, কত ডিগ্রি সেলসিয়াস চলছে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা গরমে খুব সাবধানে থাকবেন, খাওয়া দাওয়া ঠিক মতো করবেন। যদিও আমি এখন যে এঁচোড়ের রেসিপিগুলো করব সেগুলো মুখরোচকই, কিন্তু কিছু করার নেই, বানাতেই হবে, কারণ এঁচোড়টা নষ্ট হবে। সেই কারণে বানাই। চলো মা, চলো বানাই তাহলে এঁচোড়ের চুরমুড়ে। এঁচোড়ের চুরমুড়ে চুরমুড়। ইঁচড়ের ঝুরঝুরি। হ্যাঁ, রান্নাঘরে চলে এসেছি। এবার আপনাদের দেখাই এঁচোড়ের ঝুরঝুরি বানাবো। এঁচোড় তো এখন তো এঁচোড়টাই খাবেন, এরপরে এঁচোড় আর পাবেন না, সব কাঁঠাল হয়ে যাবে। এঁচোড়ের চপ বানাবো। এঁচোড়ের চপ বানাতে গেলে সেই এঁচোড়টাকে একদম মেখে নেবেন, এর মধ্যে অল্প একটু আলু দেবেন, এইরকম সেদ্ধ করে নেবেন আলু, এই আলু সেদ্ধ করে নেবেন, মেখে নেবেন। আমি আলুটা মেখে নিয়েছি। আর এর মধ্যে এঁচোড়ের চপের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আগে। এর মধ্যে আদা, একদম এঁচোড়ের চপ কিন্তু একদম দোকানের মতো হবে, ভেজিটেবল চপ যেভাবে খান সেইভাবে হবে। এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি এটাকে আমি পেস্ট করে নেবো। পেঁয়াজ বাটা দিতে হবে, কাঁচা লঙ্কা বাটা দিতে হবে, নুন স্বাদ মতো দেবেন। আর যদি খুব ঝাল খান তাহলে শুকনো লঙ্কাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে যদি নরম হয়ে যায় অল্প একটু সামান্য বেসন দিয়ে একটু শক্ত করে নেবেন। শক্ত মানে খুব শক্ত না, শক্ত করে নেবেন। তো এটা হচ্ছে এঁচোড় চপের ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজটা দেখাবো একদম দোকানের মতো ভেজিটেবল চপ যেভাবে হয়, এঁচোড়ের চপও আমি সেভাবে করে দেখাবো। এই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। আর এই দুদিন একদম ভিডিও করতে পারিনি, এত গরম বাপরে বাপ। আর এত গরমে ভাবেন হয়তো এঁচোড়ে চপ করে খাচ্ছি এ করছি, বাড়ির বানানোতে কোনো অসুবিধা হবে না, বাড়ির বানানো চপে কোনো অসুবিধা হবে না। এই মেশিনটা মিশো থেকে কেনা, ভালোই এসছে, খারাপ আসেনি, যথেষ্ট ভালো এসছে না? কি কাটার মতো? হ্যাঁ হ্যাঁ, আপেল কাটারটা মতো হয়। এইটা ভালো এসছে। তুমি আজকে সব রান্নাঘরে এঁচোড়ে, এখানে এঁচোড়ের তরকারি হয়ে আছে। ওইটাকে হ্যাঁ, আমি একটা কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে, এসো সবজির দোকান থেকে, আবার একজন দিয়ে গেছে একটা এসো। হয় কাটা, ওটা তো আদৌ হচ্ছে। যেটুকু লাগবে আমার এটাতেই হয়ে যাবে।
হ্যাঁ হচ্ছে। একদম পেস্ট দিলে চপটা না একটু নরম নরম হয়ে যাবে, আর পেঁয়াজের স্বাদ পাওয়া যাবে না, সেই জন্য এটাতে আমি করে নিলে একদম কুচি কুচি হয়ে যাবে। এই দেখুন, দেখাও দেখাও সবাইকে দেখাও। একদম দারুণ কুচি কুচি একটা একটা মেশিন, এইবারে মেশিনটা কার্যকরী হয়েছে। এটা দিয়ে এই চপের মধ্যে দিয়ে দিতে হবে। চপ বানাবো, সেটাই পেস্ট দিলে কি হবে বলুন তো, খেতে অতটা ভালো লাগবে না। আমার কি খিদে পেয়েছে, 12 মাসে খিদে পায়। আমার 12 মাসে খিদে পায় ব্যাপারটা অন্য। দেখো দেখো আমাকে, আমার উপর অত্যাচার হচ্ছে। এই রাত হচ্ছে এখন 11টা বাজছে, আর আমাকে নিয়ে এসছে এখানে ভিডিও করানোর জন্য। খেতেও দেয়নি জানেন। এটা কোনো বন্ধু বিশ্বাস করবে বলে মনে হয় না যে সত্যি। খেতে দেওয়া হয়নি। লবণ দাও তো। এখন তো মা, লবণ দাও। তুই লবণে পুরো কোথাও কোথায় লাগবে। আমি পিছনে চলে যাই বাবা। কতটা নুন দিল, ইয়েতে লবণ দাও না। অনেকটা লবণ দিয়ে দিল তো। যদি মা নুন পড়া হয়েছে তোমার কি, তুমি একা খাবে? না, কিচ্ছু লাগবে না। একটু সামান্য হলুদ দাও, কালারটা হবে তাহলে। ভিতরে কালারটা না হলে সাদা ফ্যাটফ্যাটে হয়ে থাকবে, ভালো লাগবে না দেখতে, খেতেও ভালো লাগবে না। একটু শুকনো লঙ্কা দাও, একটু ঝাল হবে। দাও না তুমি আমার হাতে। ও ব্যাস, না দেখছেন, দেখুন দেখুন। বর দিদিকে সবসময় আমার মা এরকম করে জানেন, মা খায়নি তো ছোটবেলায়, এটাই তো উনি করে। সবসময় আমার বর দিদিকে ওরকম করে। দাও। ছোটবেলায় মার দিইনি তো, ওই জন্য উনি করে। লঙ্কা গুঁড়ো দাও। ব্যাস। সামনের দিকে ঘোরো, সামনের দিকে। আরে তুই তো আমার পিছনে আছিস। আমি তোমার পিছনে, এদিকে জায়গাই নেই, আর ভয় লাগছে এখানে যদি কোনো একটা আরশোলা বেরিয়ে যায়। আরশোলা নেই রে ঘরে। আরশোলা কোথায় পাবি তুই? এই দেখুন, ডো বানানোর জন্য আমার এটা একদম ডো হয়ে গেছে দেখুন। এটাকে এবার গোল গোল করে বানাতে হবে। মোচার মোচা লাগছে না, এটা ইয়ে একদম- লাগছে না, এঁচড় লাগছে না। এঁচড়ের চপ বানাতে এভাবে করলে তোমার এঁচড়ের স্বাদ পাবেন এবং খেতে খুব সুন্দর লাগবে। মোচা লাগছে, এঁচড়ই লাগছে না। মোচা লাগছে না। দেখুন কিরকম করছে। গরমে মাথা গরম হয়ে যাচ্ছে, তার মধ্যে এঁচড় মোচা মোচা করছে। এঁচড় সেদ্ধ করে কত কষ্ট করে করছি। এবার চাপটা কি শুকিয়ে যাবে তো। এই যে গরুটা করে না, দেখো। তুমি এরপর আমার উপর চেল্লালে আমি সব ভিডিও করে পোস্ট করে দেবো। তেল লালে আবার কি আছে? হ্যাঁ একবার হ্যাঁ, সব ভিডিও করে পোস্ট করে দেবো। তেল ডালে এই দেখুন, এইভাবে পাকিয়ে নেবেন। কত বড় বড় করছো ভেজিটেবল চপ সাইজ কত বড়? ভেজিটেবল চপ তোমার মতন এরকম মায়ের হাত নেই, এইটুকু করতে হবে। একটা লাড্ডু বানিয়েছে, লাড্ডু সাইজ এই বড় বড় করে দিচ্ছে। না, এই সাইজটা সুন্দর লাগবে দেখতে। একটা খেলেই পেট ভরে যাবে, একটু ছোট ছোট করলে মজা লাগে না খেতে? ভেজিটেবল চপ, তার মধ্যে আবার ছোট ছোট। তুমি যদি হোটেল চালাও মা। দেখি লাউয়ের চপ করলে হয় না? লাউয়ের চপ ইস কেমন লাউয়ের লাগে পায়েস খেতে? হয়। হ্যাঁ লাউয়ের পায়েস আমি জানি। এ কি বলতে যাচ্ছিলাম, লাউ বানিয়েছিলি না? আমি বানাইনি। আমি যখন শোতে গেছিলাম তখন আমি ওই করেছি, না, তুমি বানিয়েছিলাম, খেয়েছি। তখন আমি খেয়েছি। আমি যখন আউট অফ ওয়েস্ট বেঙ্গল কাজে গেছিলাম ইভেন্টে। এইভাবে আস্তে এইভাবে সবগুলো ডো পাকিয়ে নেবেন। এটা গোল গোল বেশ সুন্দর দেখতে লাগবে, একটা সাইজ মতো। আপনারা যেমন সাইজে খাবেন। আমার না ছোট ছোট জিনিস একদম ভালো লাগে না, ওটা ঢেলে না। একদম ছোট ছোট ভালো লাগে না। তাই জন্য সাইজটা এরকম। এটা আমি বলেছি যে তোমার মা বেটিকে দেখে লোকে বলবেই না যে তোমরা ছোট ছোট কোনো খাবার খাও বলে। না না, কেন? তুমি যদি সব ব্যাপারটাতে হাসো। না না, আমাদের দেখে মনে হয় যে আমরা বড় এটা হয়েছে, এটা যদি খুব একদম। নরম হয়ে যায়, ওদের কথা একদম শুনবেন না। যদি মাকে বলেছিল তো আপনি মোটা কেন? যদি চপ শিখতে চান তাহলে আমার কথা শুনুন, ওরা ওইরকমই করে সারাদিন। এটা যদি খুব নরম হয়ে যায়, যদি পাকানো না যায়, তাহলে অল্প এরকম একটু বেসন নেবেন, দিয়ে দেবেন। আমার পাকানো যাচ্ছে, কোনো অসুবিধা হয়নি, তবু দিয়ে দিলাম। তোমার পাকানো যাচ্ছে?
ধর আমার চপটা আর পাকানো যাচ্ছে না। আবার? বাবা চপে আবার কি বললে তুমি? চপ বানাচ্ছি তো, কি আশ্চর্য, তোর এরকম করিস কেন কথাগুলো? সবসময় নেগেটিভ ভাববি না। রান্নার সময় অনেক কথা বলতে হয়, সেগুলোকে অত নেগেটিভ ভাবলে হয়? দেখছেন তো সব ব্যাপারটা দেখ। এই দেখুন একদম রেডি হয়ে গেছে। এটাকে এবার সেকেন্ড স্টেজটা আপনাকে দেখাবো, সেটাই কঠিন, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই বেসনটা একটু নুন দাও তো। কি করে বেসন? আচ্ছা বেসনে ডোবাবে? বেসন কিংবা ডিম। ডিমটা দিও না, ডিমটা দিলে একটু গন্ধ হয়, তাই ডিমটা দেবো না আমি। না অতটা না, একটুখানি। আর ইয়ে কি বলে বিস্কুট গুঁড়ো দেবে তো নাকি? হ্যাঁ বিস্কুট গুঁড়ো দেবে না, ব্রেড স্ক্রাম্পসও দেওয়া যায়। এইভাবে একটু বেসন গুলে দেবেন। বেসন গুলে নিয়ে বেসনে চোবাতে হবে। এই বেসনে চোবাতে হবে। হ্যাঁ কি আলু ভাতে? আলু ভাতে বলতে বলতে কোথায় চলে গেল দেখলে? ও আচ্ছা, আলু ভাতে করতে জানে না? দেখাচ্ছি আমাকে একটু। ও বাবা, তুই এদিকে যা তো লড়বড়ে। এই দেখুন এঁচোড়ের আজকে গোটা এঁচোড় গুষ্টি চলে এসছে আজ আমার কাছে। এই দেখুন এঁচোড়ে রান্না করে রেখে দিয়েছি। ওইটা আমি দেখানো হয়ে গেছে তোমার দেখানোর আগে। এঁচোড়ের চপ, এঁচোড়ের ঝুরঝুরি, এটা আমার নিজস্ব রেসিপি। এছাড়া এটা হচ্ছে, এই রেসিপিটা ভালো করে দেখবেন, এটা হচ্ছে নিজস্ব রেসিপি। আজকে এইসব করার কারণ হলো একটা এঁচোড় কিনে এনেছিলাম দোকান থেকে, আর পাশের বাড়ি থেকে আবার আমার বান্ধবী 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 তাদের বাড়ির গাছের এঁচোড় দিয়ে গেছে। কি করবো, এঁচোড়গুলো ফেলে দেবো, ওই জন্য মেয়েকে বললাম যা যা আছে আজকে বানিয়ে নে চল। হ্যাঁ সেনকে দিয়ে গেল তো না। এচোর 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 বলবে বুড়িটা কি বলবে? বলবে বুড়িটা কোথায় গিয়েছিল, এতদিন ছিল না। বুড়ি তোমাকে কেউ বলে না। বুড়ি নয় না, সবাই জানে তুমি কোথায় গেছিলে, ওই ভিডিওটাতে বলা হয়ে গেছে। বলো মা। হ্যাঁ না, ওখানে গিয়ে আবার একটা মন্দির গিয়েছিলাম, ছবি ওখানকার ছবিগুলো ছাপতে হবে। কত কাজ ওইগুলো ছাড়ছে। না না, ছবিগুলো এটা কি? তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। এটা কি বানিয়ে করলে? হ্যাঁ এটা কি? এটা বিস্কুট গুঁড়ো। দিনের বেলা হবে না, আচ্ছা বিস্কুট গুঁড়ো। একটা প্লেট দাও তো মা। হেল্পার আজকে আমার হেল্পার। এটাকে রেডি করতে একটু সময় লাগবে, মানে সময় করে রেডি করে নেবেন, খাওয়ার সময় ভেজে নেবেন। কড়াইতে তো ইয়ে করেছি, তবে এটা ঢাক। পুরোটাই ডুবাও। না মোটা হয়ে গেছে, পুরোটা ডোবা যাবে না। বেসনও এখন আমার সঙ্গে বেইমানি করছে, কি করবো? কড়াইটা ইয়ে তো আছে। দাঁড়াও ভেবে চলো, ভেবে যাবে, এমনিতেও ঘামছো। না না ভাবিনি, আজকে মনে হচ্ছে অন্য দিনের তুলনায় কম আজকে একটু টেম্পারেচারটা কম আছে। কম গরমটা আছে, কিন্তু এদিকে দেখাচ্ছে তো 40। এই দেখুন হিউমিডিটিটা কম আছে। ও মা জানলাটা খুলে দাও, জানলাটা বন্ধ হয়ে আছে না। আমার ফুলে চলছে। এই দেখুন ভেজিটেবল চপ ঠিক এইভাবে। বাবা যা দামড়া একটা করেছে, এইটা একটা পিসে বাইরে তুমি যদি আমার হোটেল খোলো, তুমি বিশ্বাস করো। এই তো রাজকোয়ালি হোটেল খুলছে। এইভাবে মাখিয়ে নেবেন। তোর কথা মতো। হ্যাঁ শোনো, আমি তোমাকে ভালো কথা বলছি। দুর্দান্ত খেতে হবে, ভালো কথা বলছি আমি। তোমার এই একটা দাম হচ্ছে 50 টাকা। এমনি জিনিসটা দোকানে বেশি। হ্যাঁ এটা ঠিক কথা। এই এঁচড়ের চপ কোনো দোকানে এইভাবে এঁচড়ের চপ বানায় না, সবাই থেবড়ে দেয়। আমিও থেবড়ে দেখিয়ে দিচ্ছি। না না, থেবড়ে দেবে, থেবড়ে দিয়ে চপ বানিয়ে দেবে।
তো স্যাম রান্না হয়, কিন্তু ভেজিটেবল চপ কি স্যাম রান্না হয়? এটা ভেজিটেবল হচ্ছে। তুমি কি বলছো একটু জোরে বলো। ভেজিটেবল চপ ফেব্রে ফেব্রে কেউ করে না আলু ছাড়া। এইটাতেই বোঝা যাচ্ছে বন্ধুরা, আমার বড়দিদি কোনোদিনও লাইফ টাইমে ঘাটুর সাথে ঝগড়া করেনি। না করিনি তো, এটা আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি যেখানেই যাবে এই সুনামটা আছে আমার। কোথাও ঝগড়া ঝগড়ুটে নয়, আমার মা ঝগড়ুটে নয়। তোমার মতো হলে হয়ে গেছিল। তুমি যা ঝগড়ুটে, সারাদিন আমার সাথে ঝগড়া করে জানেন। হ্যাঁ, তোরা দুজন খুব ঝগড়া করিস। আমরা দুজন নই, আমরা দুজন, এই যে আমি? আমরা দুজন। আমি ঝগড়া করি তোর সাথে? হ্যাঁ, কখন হতেই পারে না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি হিডেন ক্যামেরা করে রাখবো, দিয়ে ওটা পোস্ট করবো, দেখতে পাবেন আপনারা সবাই, ফাঁস হয়ে যাবে সবকিছু। এইভাবে বানিয়ে নেবেন সবগুলো। চপ বানাবে, এঁচড়ের চপ বানালাম। এছাড়া এরপরে? চপটাও সুন্দর, তোমাকে দেখতেও সুন্দর লাগছে। এরপরে ইয়ে করে দেবেন তেলে। হ্যাঁ, এরপরে তেলে ভেজে নেওয়া তো। এরপরে তেলে ভেজে নেবেন, ভেজে নিয়ে খেয়ে নেবেন। ভেজে বেশি করে কমপ্লিটটা তেল আমি দিয়ে। দেখিয়ে দেবো। বলছি যে ব্রড ভিডিও খুব বেশি বড় হয়ে গেলে না মানুষের এনার্জি কমে যায় দেখার, সেই কারণে এই ঝুরঝুরিটা আমি অন্য একটা ভিডিওতে অ্যাড করে দেব। এই রেসিপিটা সবটাই আপনারা সেখানে দেখতে পাবেন। আর আজকে চপটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, এই চপটা এই ভিডিওতেই থাক, আর এই ঝুরঝুরিটা আপনি দেখিয়ে দেবো অন্য একটা ভিডিওতে। কারণ বেশি কারণ লম্বা অনেক হয়ে গেলে লম্বা হয়ে গেলে না সময় পাবেন না, এনার্জি পাবেন না, শেষকালে দেখাও হবে না, আর আমার রেসিপিটা করে খাওয়াও হবে না। কি দরকার, তার থেকে আপনি ছোট ছোট দেখবেন, ছোট ছোট করে সুন্দর করে রাখবেন। ছোট ভিডিও ভালো, কিন্তু ছোট চপ ভালো না। হ্যাঁ, চপ বড় বড় ধরনের বুঝলেন? আস্তে একটু কম দেবেন। একটাও ফাটবে না। এই যে রেডি করে রেখেছি। ভাজাটা হেভি হবে। এঁচোড়ের চপ হালকা আছে ভাজবেন, একটু সময় নিয়ে ভাজবেন, ভিতরটাও ভাজা হয়ে যাবে, খেতে ভালো লাগবে। কি খাচ্ছ? ভাজা হয়ে গেছে, একবারও তুমি বললো না। মাকে টেস্ট করতে দিয়েছি। আচ্ছা, এবার মানে এতটাই খেতে সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, কিন্তু এটা একটু সস দিয়ে খেলে আরো সুন্দর লাগবে। মেখা ও বাবা, গরম। বললাম না হোটেল খোলো, হ্যাঁ হেভি হয়েছে না? হেভি। হয়েছে। হুম, বলেছি না এঁচোড়ের আজকে সব বানিয়ে দেবো। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এঁচোড় এত মানে এঁচোড় নষ্ট করে কোনো জিনিস নষ্ট করতে নেই। এঁচড় লাগছে না, মনে হচ্ছে মোচা। তোর এই মোচাতে ধরেছে তোকে। মোচা চপের মতো টেস্টটা হয়েছে না? আমার মোচা মোচা আচ্ছা, লাগছে। আমার দুজন দুরকম স্বাদ পাচ্ছে, একজন এঁচোড় পাচ্ছে, একজন মোচা পাচ্ছে। হ্যাঁ, বন্ধুরা বুঝতেই পারছেন আমার কি হাল। এই যে হয়ে গেছে, দেখি ওই ভালোই হয়েছে, খারাপ হয়নি, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর কি বলবো, আপনারা ঘুরে ফিরে আসবেন আবার নতুন নতুন রেসিপি দেখতে, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আর একটা ছোট্ট লাইক বাটনটা আছে ওইটা টিপে দেবেন, আর এই চ্যানেলটাকে ফলো করবেন, আর খুব 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 ভালোবাসা দেবেন। টাটা। এঁচড়ের চুরমাটা পরের ভিডিওতে দেখানো হবে। দেখুন, এই দেখো এটা চুরি করছে, এই যে ধরা পড়েছে ক্যামেরায়। সময় বার করে ভিডিওগুলো দেখবেন। আজকে ভুতু ধরা পড়ে গেছে, ভুতু ধরা পড়ে গেছে চুরি করতে গিয়ে।
টাটা।